আসসালামু আলাইকুম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে আমার উম্মতরা পূর্ববর্তী উম্মতদের এমনভাবে অনুকরণ করবে যে তারা যদি গুই সাপের গর্তে ঢুকে থাকে তাহলে আমার উম্মতরাও সেটাই করবে। অর্থাৎ আমার উম্মতরাও গুই সাপের গর্তে ঢোকার চেষ্টা করবে। এটা আমি পড়লাম মূলত কিতাবুল ফিতান থেকে, কিন্তু হাদিসটা আছে মূলত বুখারী শরীফে। তো যাই হোক, সেটা আমি যখন একটু দেখলাম, মূল চিন্তাটা আমার আসলো, কেন এখানে গুই সাপের কথাই বলা হলো। এই ধরনের চিন্তা আসা অস্বাভাবিক কিছু নয়, এবং এটা যখন আমি একটু রিসার্চ করতে গেলাম তখন বেশ চমৎকার কিছু পেয়ে গেলাম। সেটা হলো, এই যে হাদিসের যে অর্থ আমি দেখলাম কিতাবুল ফিতানে, অর্থাৎ বাংলা যিনি অনুবাদ করেছেন, আমি যতটুকু রিসার্চ করে পেলাম অনুবাদটা আসলে ঠিক নয়। কারণ কিছুদিন আগে আপনাদের মনে থাকার কথা, সান্ডা নামে একটা প্রাণী বেশ ভাইরাল হয়েছিল ফেসবুকে। তো এখানে মূলত ওই ধরনের মানে গুইসাপ বা লিজার্ড টাইপের একটা প্রাণীর কথাই বলা হয়েছে। মূলত আরবিতে যেটা বলা আছে দাব। তো এই যে দাব শব্দটা আরবিতে, এটা নিয়ে আমি একটু আবার ঘাঁটাঘাঁটি করলাম বা এটা ইমেজ দেখলাম যে আসলে এটা কি। তখন আমি যা পেলাম সেটা হলো স্পাইকি টেইল লিজার্ড। অর্থাৎ এটা না টিকটিকি না গুইসাপ, মাঝামাঝি আকৃতির একটা প্রাণী। এবং স্পাইকি টেইল বুঝতেই পাচ্ছেন যে এর লেজে ঠিক কাঁটার মতো আছে এবং আত্মরক্ষার জন্য এরা এটা ব্যবহার করে। যাই হোক, এখন কথা হলো, এই যে কাইন্ড অফ লিজার্ড যে প্রাণীটা, এদের গর্তেই কেন ঢুকবে, এরকম কেন বলা হয়েছে? তো এই প্রাণীটার যখন গতি প্রকৃতি বা এদের বৈশিষ্ট্য আমি জানতে গেলাম, তখন দেখলাম যে এরা আসলে আরবের মরুভূমির একটা প্রাণী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবের মানুষ ছিলেন, সুতরাং উপমাগুলো পাশাপাশি জায়গার থেকে আসবে বা কাছাকাছি থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো কিন্তু কখনোই কিন্তু ইরেলিভেন্ট নয়, মানে একদম পারফেক্ট উপমা তিনি ব্যবহার করতেন। এখানেও সেটা আমি লক্ষ্য করলাম। কিভাবে? কারণ এই যে স্পাইকি টেইল লিজার্ড যেটা, এরা কিন্তু মরুভূমিতে বাস করে এবং এরা বেশ লম্বা গর্ত খুঁড়তে পারে, লম্বা বলতে গভীর গর্ত খুঁড়তে পারে এবং গর্ত করে। এর কারণ হচ্ছে মরুভূমির মানে প্রচণ্ড গরম, আমরা সবাই জানি। তো সেখান থেকে এরা যদিও গরম সহ্য করে টিকে থাকতে পারে, কিন্তু তারপরেও সবসময় তো এত প্রচণ্ড রোদে থাকা আসলে সম্ভব না। যার ফলে এরা করে কি, গভীর গর্ত খুঁড়ে ঠিক এমন জায়গা পর্যন্ত নিয়ে যায় যেখানে বেশ ঠান্ডা আবহাওয়া। কিন্তু এই প্রাণীটার গর্ত কিন্তু বেশ সরু। তাহলে এখানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, যে তোমরা আসলে এক সময় এমন সময় আসবে যখন আহ, আমার উম্মতরা দেখা যাবে যে সেই কাজটা খুব কঠিন। এবং ওখানে শেষে বলা হয়েছে যে এর দ্বারা, মানে সাহাবী জানতে চেয়েছেন যে এর দ্বারা আসলে আপনি কি ইহুদি নাসারাদেরকে বুঝাতে চেয়েছেন? তখন তিনি উত্তর দিয়েছে, তাছাড়া আর কারা। তার মানে উনি তাদেরকেই আসলে বুঝিয়েছেন। তো এই যে তারা যে কাজগুলো করতো সেগুলো করতে আমরা দেখা যাবে যে মানে বিষয়গুলো একটু এত সহজ নয় তো। কারণ জ্ঞানী মানুষের কথা বুঝতে গেলে আরও একটু গভীরে তো আমাদেরকে চিন্তা করতেই হবে। এই যে গর্তটা কিন্তু অনেক সরু এবং বেশ লম্বা একটা গর্ত। তো সেই গর্তে যদি কোনো মানুষ প্রবেশ করতে চায়, আপনি ভাবুন যে গুই সাপের চেয়েও ছোট একটা প্রাণী, তার গর্তে মানুষ যদি প্রবেশ করতে চায় তাহলে কতটা কষ্ট হবে। কিন্তু মানুষ একটা সময় আসবে, সেই কষ্টটাই তারা করতে চাইবে ওই যে শেষ প্রান্তে এক ধরনের, মানে কি বলবো, এই যে ঠান্ডা আবহাওয়া বা
আপাত দৃষ্টিতে মনে হবে যে ওখানে গেলেই বোধহয় একটু শান্তি পাওয়া যাবে। এই রকম একটা আপেক্ষিক সুখের পেছনে বা একটা শান্তির পেছনে বা ভালো কিছু আপেক্ষিক আমি বলছি, তার পেছনে ছুটতে যেয়ে দেখা যাবে যে পূর্ববর্তী উম্মত যারা ছিল, যাদেরকে কোনোভাবেই ফলো করা আমাদের উচিত নয়, তাদেরকেও আমরা ফলো করে বসবো। সুতরাং এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। শেখার বিষয়টা হলো এই যে আমরা যে সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি, আমরা অনেককেই ফলো করি, কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার যে আমরা আসলে কাদেরকে ফলো করছি। কারণ ফলো করতে গিয়ে যে জিনিসটা হয়, আপনার অজান্তেই আপনি কিন্তু নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলেন। আপনার যে প্রধান অস্তিত্ব, মানে আপনার যে প্রধান আইডেন্টিটি, সেটা হচ্ছে ইসলাম, আপনি একজন মুসলিম। তো অনেক সময়ই দেখা যায় যে বুঝে না বুঝে সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি। খুব সহজে যদি আমি একটা উদাহরণ দিই, দেখবেন মানুষ কথা বলতে যেয়েই কিন্তু বিভিন্ন মানুষের কোটেশন ব্যবহার করে। আমার একদম অপছন্দ। আমার কথা হলো, আমি যদি তাদের কোটেশন কথায় কথায় ব্যবহার করি, তাহলে আমার পরিচয়টা কোথায়? এবং এটা খুব বেশি ঘটে, কোনো বিখ্যাত মানুষ যদি আগে কিছু বলে থাকেন, আমরা সেটাকে একদম, এই যে এই কথাটা আমরা বাইবেলের আহ, মানে উদাহরণটা নিয়ে আসি, যদিও এটা আসলে কথায় কথায় বলে অভ্যাস হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি যে এটা কি বাইবেল যে পরিবর্তন করা যাবে না। আসলে বাইবেল তো পরিবর্তন করা হয়েছে। এ জায়গায় উদাহরণ হিসেবে আসার কথা, এটা কি আল কোরআন, যে এখানে কোনো চেঞ্জ আনা যাবে না? তার মানে কোরআনই হচ্ছে একমাত্র গ্রন্থ যেটা আনচেঞ্জড, যেটার কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই যে ভাষার ব্যবহার থেকে শুরু করে অন্য অন্য যে ফলোয়িংয়ের যে ব্যাপারটা বললাম, যে আমরা কাকে ফলো করছি, তাদের কথাকে আমরা না বুঝে সায় দিচ্ছি কিনা, আমরা বলছি কিনা যে ইউ আর অলওয়েজ রাইট কিংবা ইউ আর রাইট, এটা বলার আগে আমাদের আরও একটু চিন্তা করা দরকার। এবং প্রত্যেকটা কথা নিয়েই আপনি যেটাই গ্রহণ করতে যাবেন, সেটা নিয়েই একটু চিন্তা ভাবনা করা দরকার, গবেষণা করা দরকার, কারণ জ্ঞান অর্জন করা ফরজ। এবং আমি এখানে অন্তত প্রত্যেক দিন বলতে চাই, প্রত্যেক দিন অন্তত এক লাইন হলেও পড়ুন। এই বই পড়া আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারেন না। কথা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।